আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের কাছে একটি রেসিপি শেয়ার করব, গরুর মাংসের ভুনা খিচুড়ি। তো খিচুড়ি রান্নার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস ধুয়ে কেটে ফ্রেশ করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ মাঝখানে চিড়ে দিয়েছি। আর এখানে আমি আদা রসুন বাটা, কাঁচা জিরে বাটা, আস্ত গরম মশলা বাটা, আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি লাল মরিচের গুঁড়া, আমার মরিচের গুঁড়োটা লাল কালার কম, তাই হলদে হলদে দেখা যাচ্ছে। আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া, আর এখানে আমি লবণ আমার পরিমাণ মতো নিয়ে নেব। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন চাল ডাল, আমি 2 রকমের ডাল নিয়েছি, মসুর ডাল আর মুগ ডাল ভেজে নিয়েছি। এটা ধুয়ে নেব এখন। আর 1 কেজি গরুর মাংস আমি চাল ডাল একসাথে 1 কেজি পরিমাণে নিয়েছি, চাল ডাল 1 কেজি। তো আমি এখন চালগুলো ধুয়ে নিচ্ছি। তো আমার চাল ধোয়া শেষ, এখন আমি পানিতে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এখানে আমি সকল মশলা একসাথে নিয়ে, পেঁয়াজ একসাথে নিয়ে গরুর মাংসটা মেরিনেট করে নিচ্ছি। আমি আজকে গরুর মাংসটা চুলায় কষাবো আর প্রেশার কুকারে কষিয়ে নিব। আমার হাতে সময় খুব কম, তাই প্রেশার কুকারে কষিয়ে নিচ্ছি। এখানে আমার মাখানো শেষ। তেল আর পানি একসাথে দিয়ে দিলাম, পানি দেওয়ার পর আমি তেল দিয়েছি। এখন আমি বসিয়ে দিলাম চাল পাতিলে দিয়ে, আমি মাংসটা দিয়ে এবার কিছুক্ষণ ভেজে নিব। চালটা আমি 10 থেকে 15 মিনিট ভেজে নিব। আমি চালটা ভেজে নিচ্ছি, কিছুক্ষণ পরে পানি দিয়ে দেব। এই পর্যায়ে পানি দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দিব। একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিব, বলক আসলে আবার ফিরে আসবো। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই তো দেখেন বলক চলে এসেছে। এখন আমি লবণ চেক করে নিব, লবণ চেক করে আবার ঢাকা দিয়ে দিব, কিছুক্ষণ দমে রাখবো। তো কিছুক্ষণ দমে রাখার পর আমার খিচুড়িটা আমি দেখে নিচ্ছি। একটু একটু পানি আছে, আমি একটু ভিজে ভিজে ভাব আছে। তো এখন শেষ পর্যায়ে আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। এই তো দেখেন আমার ভুনা খিচুড়ি রেডি, পরিবেশনের পালা। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।